সবসময় পেঁয়াজ আদা রসুন দিয়ে গড়গড়ে করে যে আমরা চিকেন বানাই সেটা আমাদের ভালো নাই লাগতে পারে, বাচ্চারাও পছন্দ করে না। তো আজকে বানানো হোক ফিলিপিনি মুরগি। এটি একটি ঠাকুরবাড়ির রান্নার পদ। এই রান্নাটার জন্যে আমি যা যা উপকরণ সব ঠাকুরবাড়িতে যা বলা হয়েছে তাই শুধু আমি নিজে কয়েকটা অ্যাড করেছি, দেখে নাও। মনে পড়ে এক ভাগ্নে বউ রেঁধে খাইয়েছিল, চমৎকার লাগলো, তাই কি করে করেছে জেনে লিখে রাখলাম। দেখো, আমার প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি, প্রায় 350 থেকে 400 গ্রামের মতো আমার চিকেন আছে। এখানে নিলাম, চিকেনটা ম্যারিনেট করতে হবে, একটু লবণ আর 2 চামচ গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, ক্রাশ করে রেখেছি আমি। আর তার সাথে দিচ্ছি 1.5 চামচের মতো রসুন বাটা, এবং আমরা যে বাড়িতে ভিনিগার খাই সেই ভিনিগার, হোয়াইট সিনথেটিক ভিনিগার আমি এখানে দিয়ে এটা ম্যারিনেট করে রাখছি। এবং রেসিপিতে বলা আছে মাঝে মাঝে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করা, আর মাঝে মাঝে একটু হাতে করে এপাশ ওপাশ করে নেড়ে রাখা। এবার একটা বেরেস্তা বানানোর কথা বলা হয়েছে, সেখানে তেলে ভেজে বেরেস্তা করার কথা বলা হচ্ছে। আমি এখানে একটু হেলদি অপশান, জাস্ট মাইক্রোওভেনে করছি। কাঁচের পাত্রে না বেরেস্তাটা করতে গেলে খুব একটা ভালো হয় না, মাইক্রোওয়েভ সেফ যে পাত্র তাতে করব, কিন্তু বেশিক্ষণ এতে রাখবো না। তো আমি দেখো একটুখানি সাদা তেল দিয়ে সরু সরু করা পেঁয়াজগুলোকে আমি সাদা তেলের সাথে মাখিয়ে নিলাম, নিয়ে 5 মিনিট ফুল পাওয়ারে মাইক্রোওভেন করে নেওয়ার পর আমি আবার মিনিট 5-এর জন্যে, এটা দেখো 5 মিনিটের পর আমি একটু আবার উল্টে দেবো। আমি অ্যাকচুয়ালি এই যে বেরেস্তাটা বানাচ্ছি না, এটা পুরো কালচে মতো করব না, কারণ সাদা মাংসের মধ্যে কালো কালো পেঁয়াজ দিলে কেমন একটা লাগে। তো এই অবস্থাতেই 10 মিনিট অল টোটাল ফুল ভলিউম মাইক্রোওভেনের হাই পাওয়ারে আমি করলাম, করে এই রকম কালার আসতে আমি ছেড়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা করার পর এরকম সঙ্গে সঙ্গে একটা পাত্রে আমি ঢেলে রাখছি। এটা কিন্তু আবার নিজে নিজে ভাজা হতে থাকে, আস্তে আস্তে তেলের সাথে নিজে নিজে ভাজা হতে থাকে। তোমরা যদি ইচ্ছা করো আরও ডার্ক করতে পারো, আমি কিন্তু এখানে হালকা করলাম। এবার দেখো, আমার যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই চিকেনটাকে আমি পুরোপুরি এর উপর ঢেলে দিলাম, একটা শুকনো কড়াইতে ঢেলে। এবার এটাকে আমাকে সেদ্ধ করতে দিতে হবে। কতটুকু জল দিতে হবে? যতটা সেদ্ধ করার জন্য জল দরকার, প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই, অলরেডি ভিনিগার দেওয়া আছে। একটু গরম জলকে আমি এই বাটি ধুয়ে এটা গরম জল অ্যাড করলাম, মাংসের মধ্যে সেটে হয়ে যায় যদি ঠান্ডা জল দেওয়া হয়। তো আমি একটু বাটি ধোয়া গরম জল দিয়ে এটাকে আমি ফুটতে দিলাম। ফোটা যেই শুরু হলো, গ্যাস কমিয়ে দেবো, একদম গ্যাস কম করে আধা ঘন্টার মতো এটা সেদ্ধ করব। দেখো, আধা ঘন্টা সেদ্ধ করলেই চিকেন থেকে একটা সুন্দর ওপরে তেল তেলের মতো ভাসে। আর আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ আমাদের এই চিকেনটা আগে নরম হয়েছে কি দেখে নেবো, সেদ্ধ করা মেন। এই দেখো সুন্দর সফট হয়ে গেছে। তো এইবার জলটাকে না আমাকে একটু মরাতে হবে, জল এতটা থাকলে হবে না, জলটা যেন গ্যাসটা অন করে ঢাকা খুলে জলটাকে কমিয়ে দিতে হবে। জল বেশি থাকলে কিন্তু এই রান্নাটার স্বাদ সেরকম আসবে না। তো যখন সফট হয়ে গেছে এবার আমরা জল কমাতেই পারি। দেখো একটু জলটা আমার কমে আসুক, এবার আমি যেই জলটা কমে আসবে এর মধ্যে অ্যাড করব মাখন। মাখন দেখো এখন আমি 2 টিএসপি বেশ ভরে ভরে এর মধ্যে দিচ্ছি। এই প্রথম এইটাতে গেল তেল জাতীয় জিনিস অর্থাৎ ফ্যাট, এই মাখন দেয়া হলো। এটা একটু বিদেশি স্টাইলের রান্না, কিন্তু স্বদেশি নারকেলের দুধ দিতে ঠিক বিদেশি বলা যায় না, এটা স্বদেশি টাচও আছে। তো যাই হোক, যেই এটা মাখন দেবো দিয়ে না, বলা আছে লেখায় যেটা আছে যে চিকেনের কালারটা একটু মাখন দেওয়ার পর একটু ভাজা ভাজা মতো হলে কালারটা একটু চেঞ্জ হবে। এই দেখো সাদা ধপধপে যে চিকেন ছিল সেটা এখন চেঞ্জ হয়ে একটু বাদামি কালার। সেখানে না মাখনের বদলে অনেকে বলে লেখা আছে যে বাদাম তেলও ইউজ করা যায়, কিন্তু আমি এখানে মাখন দিলাম, বাদাম তেল দিইনি। এবার যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে নারকেলের দুধ। পুরো একটা টেট্রা প্যাকেট ভর্তি নারকেলের দুধকে দেখো একটা অর্গানিক কোকোনাট মিল্ক পুরো ঢেলে দাও এর মধ্যে দিয়ে। রেসিপিতে লেখা আছে 1 ফুট ফুটলে বন্ধ করে দিতে, কিন্তু আমি একটুখানি ঝোলটা মরাবো রুটি দিয়ে খাওয়ার জন্যে। তো এটা আমি যেটা খেয়ে দেখেছি, যেটা রাইসের সাদা রাইস জিরা রাইসের সাথে ভালো যায়, হালকা করে পোলাওয়ের সাথে ভালো যায়, অনেকটা চিংড়ির মালাইকারির মতো টেস্ট হয়। আর অবশ্যই এখানে লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা অ্যাড করব সেটা হচ্ছে 2 চামচের মতো ভিনিগার। তাতে না এই নারকেলের দুধের সাথে একটা টকটকে ভাব, মানে টকটক খেতে লাগে, খুব সুন্দর টেস্টটা, একটু অন্য ধরনের টেস্ট হয় কিন্তু খেতে অপূর্ব হয়। আমার তো স্বাদটা খুব ভালো লেগেছে, বেশি রিচও নয়, সেই একঘেয়ে রান্নার থেকে এটা আলাদা। দেখো একটুখানি ফুটে ওঠার পর এটা কিন্তু ননস্টপ তোমরা নাড়াতে থাকবে। আর এবার আমি দেখো, এটা কিন্তু রেসিপিতে অরিজিনাল রেসিপিতে নেই, সেটা হচ্ছে আমার কাঁচা লঙ্কা।
আমি দেখলাম একটু কাঁচা লঙ্কা যদি দেওয়া যায় এখানে চিড়ে চিড়ে, তাহলে না এর টেস্টটা আরও খুব সুন্দর নারকেলের সাথে আসে। তো আমি এটা আমার থেকে অ্যাড করলাম, মেন রেসিপিতে নেই। আর এই জন্যেই আমি পেঁয়াজ যেটা বেরেস্তা বানিয়েছিলাম একটু হালকা কালার করেছিলাম, কারণ এখানে কালচে মতো দিলে না ঠিক যেন মানে রসটা ঢুকবে না আমার যেন মনে হয়েছিল, এবং আমার খেতে এতেই বেশি ভালো লেগেছে। তো একটু রেখে দিচ্ছি সাজাবার জন্য, বাকি পুরো বেরেস্তাটা দিয়ে দুধের সাথে এটা মানে ফুটলে পেঁয়াজেরও একটা রস এর মধ্যে এসে একটা অনবদ্য টেস্টের সৃষ্টি করে। তো ফিলিপিনি মুরগি রেডি। আর একটু দেখলাম নুন দিলে লবণ দিলে ভালো হয়। তো দেখো ফিলিপিনি মুরগি রেডি। আমি একদম শুকনো করে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি, যেহেতু রুটি, লুচি, পরোটা, পোলাও সবার সাথে যায়, একটু আমি ড্রাই করে নিয়েছি। তো এইভাবে সার্ভ করে ওপরে একটুখানি বেরেস্তা, আবার বেরেস্তা দিয়ে দিও, তোমাদের ফিলিপিনি মুরগি রেডি। বানালে অবশ্যই জানিও কেমন লাগলো। একটু অন্যরকম রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।